হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা নতুন রকমের রান্না দেখাবো পার্শে মাছে। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পার্শে মাছ। তারপর এই বাটিতে রাখা আছে পোস্ত, এই বাটিতে রাখা আছে নারকেল, এই বাটিতে রাখা আছে কিছুটা আদা আর চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমার পার্শে মাছটা করতে যা যা মশলা লাগবে তা হলো কারি পাতা, নুন, হলুদ আর চিনি। নুন আর চিনিটা হচ্ছে স্বাদ মতো। তাহলে না আমরা এখন শুরু করি। এবারে আমরা পার্শে মাছটাকে প্রথমে ভেজে নেব। এই মাছটা খুব হালকাভাবে ভাজা হবে আর এটা পুরোটাই সাদা তেলে ভাজাটা হবে। মাছটা করতে আমরা সাদা তেল ব্যবহার করব। মাছ যখনই তেলে দেবেন মাছের গায়ে নুন হলুদ সাথে সাথে একটু তেল মাখিয়ে নিলে তাহলে আর মাছ ফাটে না, আর মাছটাও খুব তাড়াতাড়ি ভেজে যায়, ভাজা হয়। এবারে আমরা মাছটাকে খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে দেখতেই পাচ্ছেন। এবারে আমরা উল্টে আরেকটা পিঠ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার চলুন আমরা মশলাগুলোকে পেস্ট করে নিই। তা পেস্ট করার জন্য আমি প্রথমে এই মিক্সার জারে নারকেল, পোস্তটা, তারপরে পোস্তটা আমরা আগে একটু গুঁড়ো করে নেব, তারপরে আমরা নারকেল আর আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করব। তাহলে আগে আমরা পেস্টটা করে নিই। দেখতেই পাচ্ছেন পোস্তটা গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছুটা নারকেল, এই নারকেল কুচি সবকটা, আর দেখুন এই আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। তো এবারে চলুন আমি এটাকে এবারে পেস্ট করে নিই। দেখতেই পাচ্ছেন আমি এবারে পেস্ট করে নিয়েছি। আমার পেস্ট করার সময় সামান্য জল লেগেছে, জলটা দিয়ে এলে পেস্টটা খুব ফাইন আর স্মুথ হয়েছে, তাই আমি একটু জল দিয়ে পেস্টটা করে নিয়েছি। এবারে চলুন দেখা যাক কি করে আমি এবার মাছটা আমি করব। এবারে এই যে সাদা তেলে আমি মাছটা ভেজে তুলে রেখেছি, এবার এই তেলেই আমি দেব কারি পাতা ফোড়ন। আঁচটা একদম লো ফ্লেমে রাখবো, নাহলে কারি পাতাগুলো পুড়ে যেতে পারে। সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এবারে আমি যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা আমি দিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে দেবেন, না হলে খুব কাঁচা লঙ্কার এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ, বেশি না, আর একটু নুনটা স্বাদ মতো, আর চিনিটাও বেশি দেবেন না, কারণ যেহেতু নারকেলটা মিষ্টি হয় তো সেই জন্য চিনি বেশি দিলে বেশি অত্যাধিক মিষ্টি হয়ে যাবে, তাই এই রান্নাটা মিষ্টিও হবে না, ঝালও হবে না। এবারে ভালো করে মশলাটাকে এবারে আমরা কম আঁচে কষাতে থাকবো। এবারে একটু মশলাটাকে আমি হতে দেব সামান্য। সুন্দর গন্ধ ছাড়বে, দেখবেন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে। এবারে আঁচটাকে বাড়িয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আমরা মিক্সির যে জল পেস্টে যে জলটা এবারে আমরা এটার মধ্যে অল্প করে দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে আরেকটু জল দিতে পারেন, এখানে আমি আরেকটু সামান্য জল দিচ্ছি, আপনারা চাইলেও দিতে পারেন। আর আমি জল দেব না। এবার একটু আমরা ফুটতে দেব ঝোলটাকে। দেখুন ঝোলটা ফুটছে। এবারে আমরা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন ওপর দিয়ে তেলটা ভেসে গেছে মাছের ওপর। এবারে আমি মাছটাকে এই বাটিটার মধ্যে তুলে নেব। আমি একটা একটা করে মাছগুলোকে এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই একটা একটা করে মাছগুলোকে বাটিটার ওপর তুলে নেবেন। আর আমি গ্রেভিটাকে মাছের ওপর দিয়ে দেখুন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করলে মাছটাও দেখতে খুব সুন্দর লাগে পরিবেশনের সময়, আর দিতেও সুবিধে হয়। এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিলে ঝোলটা ভালোভাবে চারিদিকে ছড়ানো থাকে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা খেলে খুবই ভাল লাগে। আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।